শুভ সকাল। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 5টা। তো আজ সকালেই উঠে পড়েছি। তো কাকু কাকি জেঠু জেঠিমা মাসি পিসি ভাই বোন যে যেখানে আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো সকালের উঠেই ভিডিওটা শুরু করে নিলাম। আর এখন চলে যাব বাড়িতে গিয়ে গরু ছাগল বাইর করে নিব। প্রতিদিনের মতো আজও চলে যাব মাঠে। তোমাদের দাদাভাই খুব সকালে উঠে মেশিনের কাছে চলে গেছে। সকাল সকাল কিছু মেশিন চালু করে দেব। এখনো জমিতে জল পুরোপুরি হয়নি। তারপর গাড়ির কাছে যেতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো চলে আসলাম এখন এদিকে গরুর ঘরে, গোয়াল ঘরে। তো সবার প্রথমে গরুটা বের করে নেব। তারপর চলে যাব ছাগলের ঘরে, গিয়ে ছাগলটা বের করে নিয়ে তারপর গোয়াল ঘর, ছাগলের ঘর পরিষ্কার করে তারপর আমার উঠোন ঝাড় দিতে লেগে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গরুটা এদিকে খড়ের কাছে বেঁধে একটু খড় দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম, নষ্ট করে দেয়। তো এখানে বেঁধে রাখলাম, মাঠে যাওয়ার সময় ওদিকে নিয়ে যাব, ছেড়ে দিব। গরু বের করে এদিকে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। আমাদের দাদাভাই সকাল সকাল কাজ করতেছে। এদিকে কাটিং ব্লেডটা খুলতেছে না, অনেক টাইট হয়ে গেছে, তো ওটা খুলছে। আর এইখানে দেখো কাল সন্ধ্যার দিকে এক দিদি ভাই এসে কলের হাতাটা দিয়ে গেছে। কলের হাতাটার এই যে এইখানটা এটা ভেঙে গেছিল, তো এটা ঝালাই করে দিল। এটা হয়ে গেছে। এক কাকু এসেছে, এখন চলে যাচ্ছি। বাসন ধুয়ে নিলাম, তো বাসন ধোয়া শেয়ার করতে পারিনি। তো এখন চলে যাচ্ছি মেশিনের কাছে। মোটর পাইপ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে জল দিতে হবে, আর খুঁটু জল দিতে হবে। তো চলে আসলাম মোটর এইখানে, তো গাড়ি করেই চলে আসলাম। তোমার দাদাভাই কাজে চলে গেল। একটু কাজ, একটা শাটার আছে, ঠিক করে চলে আসবে বাড়িতেই কাজ করবে। তো মেশিনের এইখানে এসে দেখি বড় ছেলে কালকে মালির চাক কেটেছিল, তো ভালোভাবে কাটা হয়নি, কোথাও কেটেছে কোথাও নেই। তো ওগুলো সবগুলো ভালো করে কেটে দিচ্ছি। তো ছেলে মানুষ ছোট, এখনও জানে না, এবার প্রথম মালির চাক কাটতে এসেছিল। ওর বাবার পায়ে ব্যথা, তাই। তো চলে আসলাম ক্ষেতের থেকে, আলু পেয়েছি, তো কটা নিয়ে আসলাম। তো বাড়িতে চলে আসলাম। তো ওই কটা আলু পেয়েছি, তো নিয়ে আসছি, খাওয়া যাবে। আর এদিকে দেখো দোকান থেকে আসার পথে
একটা টিভির পাতা ভালো ছিল না, লাল তো খয়েরি ছিল, তখন নিয়ে এলাম, কৌটো নিয়ে এসলাম 5 টাকা দিয়ে। ছাগল ছেড়ে দিলাম, এখন যাচ্ছি ক্ষেত গাঁততে। মেশিন ওখান থেকে মাত্র আসলাম, এসে আবার গেছিলাম, এসে তো ওইখান থেকে এসে অল্প করে খেয়ে চলে আসলাম এদিকে। তো বড় ছেলে হিমঘর থেকে এসে দেখো আমার কাছে চলে গেছে। তো বললাম যে একটু বাবা শ্যুট করে নাও, তো শ্যুট করেছে। আমরা ধান লাগাচ্ছি 3 জনে মিলে। জমির বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে, এসে মোটরে ওইখানে গেছিলাম, এখনো ক্ষেত কাদো করেনি। তো অল্প কটা এরকমই খাওয়া দাওয়া করে চলে যাব আবার ধান কাটতে। আবার দৌড়ি করে একটু পরিষ্কার হয়ে নিলাম, আবার ওই নাইটি পরে চলে যাচ্ছি। ওরা এসে ক্ষেতের মধ্যে বসে আছে, তো আজকে শেষ হয়ে যেত, এতক্ষণ বিচন ছিল না, তাই বাড়িতে আসছিলাম খাইতে। তো এখন বিচন নিয়ে আসছে, ফোন করলো, তো দৌড়ে চলে যাচ্ছি। আর ওদিকে গাড়িও ঢোকেনি, 12টায় ঢোকার কথা, তো এখন 3টে বেজে গেছে, তবু আসেনি। তো কিছু বলাও যাবে না, এখন সিজন, ওদেরও তাড়াহুড়া দৌড়ি সবাইকে একসাথে লাগে, শুধু আমার মতো আরও অনেক আছে, তাই বেশি কিছু বলা যাবে না। তো দেখো তোমাদের দাদাভাই এসেছে সন্ধ্যার দিকে, গেট খুলতে গেছিলাম, এখন দেখি এক দিদি ভাই জিজ্ঞাসা করছিল আমার মেজো ভাসুরের কথা, নাম বলছিল। তো বললো যে দিদি ভাই ওদের বাড়িটা কোনটা দেখিয়ে দাও, তো নিয়ে গেলাম। এই দিদি ভাইদের বাড়ি হচ্ছে শিলিগুড়ি থেকে আসছে। আমার যে ইউটিউব করে, চ্যানেল করে, তোমরা তো সবাই জানোই, ওই দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে এসছে। তো দিদিভাই ওরা সবাই সেলফি তুলছে, ভিডিও করছে, আবার রিলস বানাচ্ছে। তো আমি বসে বসে দেখছিলাম, গল্প করছিলাম সবার সঙ্গে, খুব ভালো লাগছিল। হঠাৎ করে এভাবে দিদিভাইরা এসেছে, খুবই ভালো লেগেছে। তো দেরি করবে না, ওরা এসে শুধু চা খেলো, আর থাকতে বললাম, থাকলো না, চলে যাবে। তো ওরা চলে যাচ্ছে, সবাইকে প্রণাম করছে, খুবই ভালো। দিদিভাইদের মা, 2 দিদিভাই, আর দিদিভাইয়ের মা, দিদিভাইয়ের হাজব্যান্ড, আর এক দিদিভাইয়ের ছেলে। তো রাত্রে 8টার দিকে এসে বললাম মোটরের কাছে। তো এসে এদিকে কাকিমা দেখো চিপস বানাচ্ছে, আলুর চিপস, কাকুটা বসে আছে। তো এখানে গল্প করছি, অনেক দিন পর এভাবে আড্ডা দিচ্ছি, তো ভালোই লাগলো। ইচ্ছে হচ্ছে আরও অনেকক্ষণ আড্ডা দেই, পরে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাব বাড়িতে, আবার রান্না করতে হবে, রাত্রে রুটি বানাবো। বড় ছেলে কাছ থেকে এসে গেছে, ছোট ছেলের সঙ্গে এসেছি, এখন চলে যাব বাড়িতে। তো এখন বাজে রাত্রে 10টা। তো আমি দেখো রাত 10টায় ঘর লেপছি, কাপড় জামা গুছিয়ে নিলাম। সবাই শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, এদিকে 2 ছেলেও শুয়ে পড়েছে। তো রাত 10টায় ঘর লেপছি, নালে আবার কালকে একা সম্পূর্ণ লাইনটাও চলে গেল, শেষ মাস, কপালটা এতই খারাপ আমার। তো কাজ করছিলাম, এখন লাইনও চলে গেছে, আকাশও খুব খারাপ, বাইরে লাকড়ি আছে, ওগুলো নিয়ে এসে রাখতে হবে বাড়ির ভিতরে বা ঘরের ভিতরে, নাহলে কালকে রান্না করতে পারবো না, ভিজে গেলে হয়তো বৃষ্টি হবে, এরকমই লাগছে। তো দেখো লাইন চলে গেছে, এদিকে টর্চ জ্বালিয়ে এইভাবে ঝুলে রেখেছি। চলো বাকি ঘরটা তো লেপে নিতে হবে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আর বুঝতে পারছি না, তোমাদের সাথে বেশি কিছু শেয়ারই করতে পারবো না। ভাবছিলাম যে তোমাদের সাথে রাত্রে কি করি সেটা শেয়ার করব।
তো শেয়ারও করতে পারবো না, হয়তো লাইন চলে গেল, জানি না আসবে কি না। তো মোবাইলে চার্জও অনেক খুব কম আছে। তো ভিডিওটা লেপে এদিকে বৃষ্টি আসছিল, তো এখন দেখো ঘরটা শুকোয়নি, ওই যে জল দেখা যাচ্ছে। তো ঘর লেপে বৃষ্টি আসছিল, ছুটে ছুটে গিয়ে সমস্ত লাকড়ি নিয়ে আসলাম ঘরে, মানে ঘরের ভিতরে বারান্দায় রেখে দিয়েছি, রান্নাঘরের বারান্দায়। তারপর কলের পরে বাসন ছিল কিছু, তো ভাবছিলাম তো আবার বাসনটাও মেজে নেই, ধুয়ে নিয়ে এলাম। তো বাসন ধুয়ে এদিকে হাত মুখ ধুলোবালি হয়ে গেছিল, হাত পা। তো এদিকে বাসন ধুয়ে মুখ হাত পা ধুয়ে চলে আসলাম। এখন ভাত খাবো, অল্প একটু খাবো, এক মুঠ খেয়ে শুয়ে পড়বো। অনেক রাত হয়েছে, রাত এখন 11:30 বাজে। তো দেখো ওই যে লাকড়িগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না, লাকড়িগুলো নিয়ে এসে দেখলাম। আর ওই যে ওই কর্নারে নিয়ে এসে রেখেছি, ও বস্তার মধ্যে ছোট ছোট লাকড়িগুলো, ওগুলো সব ভরিয়ে রেখে দিলাম। রেখে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তোমাদের সাথে আজ তো রান্নাও শেয়ার করিনি, টাইম পাইনি, ছুটে ছুটে রান্না করে মাঠে চলে গেছিলাম। তো তাড়াহুড়োর মধ্যে সবজি রান্না করেছি অল্প একটু। তো তোমাদের দাদা ভাই 2 ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমার জন্য সবজি আজকে একটু কম পড়েছে। তো কোনো ব্যাপার না, ভাজা রয়েছে, শুকটি মাছ পোড়া দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো দেখো এদিকে শুকটি মাছ, মানে ছোট ছেলে বলছিল মা আমিও খাবো, তাই একটা শুকটি মাছ ওকে পুরো দিয়ে দিয়েছি। তো আমরা গ্রামের বাড়িতে শুকটি মাছ পুরো খাই, শুকটি মাছ পুরা খাই জল ভাত দিয়ে। তো দেখো আমার জন্য একটা পুরে রেখেছি রেডি করে, পেঁয়াজ কেটে নেব, রাতটা এভাবেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, আরও অনেক কিছুই শেয়ার করতে চাই, সময় হয় না, পারি না শেয়ার করতে। তো তোমরা কিছু মনে করো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো শুভরাত্রি।